এই হচ্ছে। चलिए शुरू करते हैं। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা ব্লগ ভিডিওতে। তো আজকে আমার এফজেডএস এর যেটাকে তোমরা দেখেছো ভিডিওতে, যে আমার এফজেডএস এর আজকে সেকেন্ড সার্ভিস, ঠিক আছে। তো প্রথম সার্ভিসটা হয়েছিল আমি কিনেছিলাম মার্চে, তো এপ্রিলের ওই 10-12 তারিখ হয়েছিল। তো আজকে আছে সেকেন্ড সার্ভিস। তো আমার তো গাড়ি খুব একটা বেশি রানিং হয় না, বেশি দূরে কোথাও আমার যাওয়ার সময় হয়ে ওঠে না। তো আজকে সেকেন্ড সার্ভিস আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে যে সার্ভিসটা হবে না, বেশি হয়নি। বিশ্বাস করো, তোমাদের দেখাবো আমি, মাত্র 1300 কিলোমিটারের কাছাকাছি হয়েছে। তো 1300 কিলোমিটারে আমি সেকেন্ড সার্ভিস করাতে যাচ্ছি। আর সকালবেলায় আমি ফোন করেছিলাম কোম্পানিকে, মানে সার্ভিসে ফোন করেছিলাম যে এরকম দাদা, আমার সেকেন্ড সার্ভিস তো আজকে ডেট আছে, তো 1400 কিলোমিটার মাত্র হয়েছে, তো আমি কি নিয়ে যাব? তো ওরা বললো হ্যাঁ, নিয়ে আসতে হবে, কারণ যেহেতু সেকেন্ড সার্ভিসের ডেট যেহেতু চলে এসছে, তো ওরা বলছে যে অতি অবশ্যই নিয়ে আসতে হবে। তো যাচ্ছি। এখন বাজে যাচ্ছে দুপুর 2:45। সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে ওরাই বললো যে সকালে আসবেন না, কারণ ওদের নতুন নতুন অনেক গাড়ি লঞ্চ করছে, আর ওইসব নতুন গাড়ি লোডিং আনলোডিং ব্যাপার আছে। তো ওরা বললো যে দুপুরের দিকে এসো। তো আমি এখন লাঞ্চ করে নিয়েছি, এবার যাবো। এবারে বেশি দেরি না, মানে বেশি দূর লাগবে না যেতে, কারণ বাড়ি থেকে খুব কাছেই আমাদের ইয়ামা শোরুমটা, জাস্ট 5-7 মিনিটের রাস্তা। তো চলো যাওয়া যাক। আর সেকেন্ড সার্ভিসে কত কি খরচা কি পড়লো, এবং কি কি সার্ভিস হলো সেকেন্ড সার্ভিসে, কি কি জিনিস চেঞ্জেস হলো, এবং আমার অনেক কিছু জিনিস প্রবলেম আছে, গাড়িতে প্রবলেম হচ্ছিল, সেটাও আমি ওদের সাথে শেয়ার করবো, ওদেরকে বলবো। দেখা যাক ওরা কি করে এবং কতটা কি ওদের কাছ থেকে আমি হেল্প পাই। তো সব কিছু আমি অবশ্যই জানাবো। চলো যাওয়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ, যেমনটা বলেছিলাম একটু আগে, কি আমার মাত্র 1248 কিলোমিটার হয়েছে, মানে 1300 হয়নি, ঠিক আছে। তো এই অবস্থায় আমি যাচ্ছি সেকেন্ড সার্ভিস করাতে। তো দেখা যাক ওখানে গিয়ে ওরা কি বলে, ঠিক আছে। তো আমি চলে এসেছি গাড়িতে, আমি গাড়িটা রেখে দিয়েছি, এবং তার পাশাপাশি ওয়েটিং রুমে বসে আছি। ওয়েটিং রুমটা দেখতে পাচ্ছি, এখানে আরও অনেকগুলো গাড়ি সার্ভিস চলছে। ফুল এসি রুম, একদম বিশাল ব্যবস্থা, এলসিডি টিভি রয়েছে, জল টল খাওয়ার ব্যবস্থা রয়েছে, মানে ব্যাপারই আলাদা এখানে। তো এই মুহূর্তে আমার গাড়ি চলছে ধোয়া। তো খুব বেশি প্রেশার দিয়েই গাড়িটা ধোয়া চলছে, তার কারণ গাড়িতে কিছু কিছু ময়লা রয়ে গেছে, যেগুলো আমি ক্লিন করতে পারিনি। অনেক ভিতরে ভিতরে জিনিস আছে, মানে ভিতরে অনেক কিছু ডাস্ট রয়ে গেছে। তার পাশাপাশি যেমনটা ওই সাবান ফোম টাইপের কিছু জিনিস দিয়ে ওরা, যেটা কেমিক্যাল মিক্স থাকে তার মধ্যে, তো ওটা দিয়ে ওরা ক্লিন করছে। তো এই সিচুয়েশনটা সত্যি, যাই বলো তোমরা, এই গাড়ির যে ধোয়ার ব্যাপারটা না, এটা একটা আলাদা ইমোশন আমাদের ছেলেদের বলতে গেলে। এই গাড়ি, নিজেরা প্রিয় গাড়িকে এইভাবে ধোয়ানো চলছে, মানে বলতে এক প্রকার সাবান মাখিয়ে স্নান করানো চলছে। তো সত্যি বলতে এই সিচুয়েশনটাই একটা আলাদা ফিলিংস দেয়, ঠিক আছে, এত সুন্দর কেয়ারিং করে ধোয়া। তো এর আগে আমি একটা গাড়ি ধুয়েছি, মানে আমি নিজে গাড়িটা ধুয়েছিলাম একবার। তো তখন ধোয়াটা খুব একটা ভালো মতো হয়নি, তো অনেক জায়গায় জল ফল ঢুকে গিয়েছিলো, তো ওটা নিয়ে একটা বেশ চিন্তায় ছিলাম। তো আমি ওদেরকে বললাম, ওরা বলছে না না, সেরকম কোনো সমস্যা নেই, হালকা হালকা জলে ধুয়েছে, ওটা কোনো সমস্যা হবে না, যেহেতু সঙ্গে সঙ্গে মুছে দিয়েছি, তো তাই কোনো সমস্যা নেই। তো ওখানে ক্লিনিং করে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে এবারে গাড়িটাকে তোলা হয়েছে ওপরে। এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে গাড়িতে ওরা এয়ার প্রেশার দিয়ে পুরো গাড়িটাকে পুরো শুকনো করছে। শুকনো করার পর এবারে মেন যে কাজগুলো আছে, আমি বললাম ওদেরকে যে আমার গিয়ার প্যাডটা একটু সমস্যা হচ্ছে। গিয়ার প্যাডে বলতে গিয়ার চেঞ্জ করার সময় একটু সমস্যা হয়, গিয়ারটা আটকে যায়। তো ওরা ওটাকে নোটিশ করেছে, এবং ওরা দেখলো যে আচ্ছা ঠিক আছে, দেখে নেবো। দিয়ে এখন এই মুহূর্তে চেনটা পুরো ক্লিনিং করা চলছে। চেন লুব্রিকেন্ট হবে, চেন ক্লিনিং হবে, তারপর চেন লুব হবে। তো আর তার পাশাপাশি ওরা বললো চেনটা লুজও আছে, চেনটা লুজ একটু টাইট করে দেওয়া হবে, চেনটা টাইট করবে ওরা। তো এই মুহূর্তে আমার যে সঙ্গে যে দাদাটা ছিল, এই দাদাটা প্রথম থেকে কিছু বলেনি, ঠিক আছে, কারণ প্রথম থেকে আমি ভিডিও করছিলাম, নোটিস করছিল, খুব একটা কিছু বলেনি, ঠিক আছে। তো আমি নিজের মতো করে একটু একটু ক্লিপ নিয়ে নিয়ে ভিডিওগুলো শ্যুট করছিলাম, ঠিক আছে। ও নোটিস করছে, ও খুব একটা বেশি কিছু উত্তর দেয়নি। কিন্তু এর কিছুক্ষণ পরে একটা জিনিস ঘটেছে, যে আমি ভিডিওটা করতে করতে যখন ওই ভেতরে পার্টসে যখন ফিউল ইঞ্জেক্টর যখন চেঞ্জ করলো, ওটাকে পরিষ্কার করলো, তখন আমাকে বলছে যে দাদা ভিডিও করবেন না, আপনি বাইরে দাঁড়ান, ভিডিও করা অ্যালাউ নয়। তো আমি সঙ্গে সঙ্গে ফোনটা বন্ধ করে দিই। এরপরে অনেকগুলো কাজ টুকটাক হয়েছিল, সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি। তো যতটুকু ভিডিও হয়েছে ততটুকু দেখতে পাচ্ছি, এবং সত্যি বলতে কি জানো তো, মানে এদের ব্যবহার এমনি খুবই ভালো, ঠিক আছে। সার্ভিসও দারুণ সার্ভিস হয়েছে, পুরো গাড়ি একদম মানে চাকাচাক করে দিয়েছে। তো সেকেন্ড সার্ভিস কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে যেটা জানলাম, যে আমি কিছু ক্লিপ রেকর্ড করেছি,
তো ওরা বললো যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তো আমি তবুও করছিলাম। তো শেষের দিকে কিছু ভিডিও আমি করতে পারিনি, এই হচ্ছে তার কারণ। তা বললো যে এখন বাধ্যবাধকতা আছে, কোনো কিছু ভিডিও করা যাবে না, তো সেই জন্য ভিডিও করিনি আমি আর। তারপরে এখানে ফিউল ইনজেক্টরটা চেঞ্জ করেছে, আর এখানে অয়েল ক্লিনার মানে কার্বন বেরিয়ে যাওয়ার জন্য, কার্বন ক্লিনার জন্য ওটা একটা দিয়েছে, ব্যাস ওইটুকুই চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আর কি সেরকম কিছু হয়নি, বাকি পুরো ওয়াশিং হয়েছে। তো পুরো গাড়ি একদম পুরোপুরি ওয়াশ করে ক্লিন, এমনিতে গাড়ি পরিষ্কার থাকে আমার, খুব একটা যেহেতু বের করা হয় না। আর তারপরে পুরো গাড়িটা পুরো ক্লিন করে দিয়েছে, একদম একদম চকচক করছে নতুন গাড়ির মতো পুরো, ঠিক আছে। আর সার্ভিস কস্ট বলতে তোমাদের যেটা দেখাতে চাইছি, দেখো এই হচ্ছে আমার পুরো সার্ভিস কস্ট, যেটা হচ্ছে এখানে চেন লুপ হয়েছে, চেন ক্লিন হয়েছে, আর একটা ফিউল ইনজেক্টর একটা চেঞ্জ হয়েছে। তো টোটাল কস্ট আমার পড়েছে 608। বাকি যা যা সমস্যা আমার ছিল, একটা বলছিলাম যে এখানে এই গিয়ার শিফটিংয়ের সময়, এই গিয়ারে মারার সময় থার্ড গিয়ার থেকে যখন সেকেন্ড গিয়ার আসবো তখন একটু মাঝে মাঝে আটকে যায়, তো সেটা ওরা বললো ফিক্স করে দিয়েছে। আর চেনটা লুজ ছিল, চেনটাকে টাইট করেছে, পুরো চেনটা পুরো চেন লুব্রিকেন্ট হয়েছে, ঠিক আছে। আর এইখানে কিছু কিছু জায়গাতে পুরোপুরি লুপ করে দিয়েছে অয়েল ট্যাঙ্কে। তো এই হচ্ছে পুরো ক্লিন। তো ওদেরকে বলেছি, দেখতে পাচ্ছ তোমরা যে মাত্র 1252 কিলোমিটার হয়েছে যতটা রাস্তা চালিয়ে এসেছি সেটা। আর সত্যি কথা বলতে গাড়িটার ফুল রিভিউ, ওনারশিপ এক্সপিরিয়েন্স কেমন সেটাও আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে অবশ্যই ছাড়বো, তার জন্য ওয়েট করো। গাড়িটার বেনিফিট কী কী আছে, তার সঙ্গে সঙ্গে প্রোস কন সবই বলবো ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো আমি সেকেন্ড সার্ভিস করে নিয়ে চলে এসেছি। আর তখন যেটা বলছিলাম যে আমার সেকেন্ড সার্ভিসে এক্সপিরিয়েন্স কেমন হয়েছে, সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্স খুবই ভালো। ওরা খুবই যত্ন সহকারে গাড়িটাকে দেখলো এবং আমাকে জিজ্ঞেস করলো যে আর কি কি সমস্যা হচ্ছে তুমি বলো। ভালো। এবং যদি তোমরা এফজেড এস যদি তোমরা গাড়ি নিয়ে থাকো বা নেওয়ার প্ল্যান করছো, তো তোমরা অবশ্যই যেতে পারো। দেখো এই গাড়িটা মেনলি কিন্তু শুধুমাত্র যারা যাদের একটু মাইলেজ লাগবে, বা যারা হচ্ছে অফিসের জন্য নিয়ে যেতে চায়, বা যারা টাউনের মধ্যে বা সিটির মধ্যে যারা ঘোরাফেরা করতে চায়, তাদের জন্য এই বাইকটা সব থেকে বেস্ট, ঠিক আছে। কেন বলছি, কারণ এতে মাইলেজ দুর্দান্ত মাইলেজ দেয়। সত্যি কথা বলতে এই গাড়িটা মাইলেজ বলতে গেলে তোমার মানে 50 তো এমনিই দেয়, কারণ আমি নিজেই বাইক প্রথম চালানো শিখছি। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি আমি 48-50 যদি বার করতে পারি, তো যারা ভালো ভালো রাইডার তারা তো ওটা 79-55 তো বের করেই দেবে। তো যাই হোক, সেকেন্ড সার্ভিসে এক্সপিরিয়েন্স ছিল, যে সার্ভিস সেন্টার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তোমরা ভিডিওতে দেখেছো যে পুরো আমি ডিটেলসে একদম পুরো দেখিয়েছি সব কিছু। আর ওখানে না যখন ওরা চেন লুপ করছিল এবং ওরা যখন ফিউল ইনজেক্টর যখন চেঞ্জ করছিল, তখন কিন্তু ওরা বলছে ভিডিওটা অফ করো। তার কারণ হচ্ছে ওদের এখান থেকে রেস্ট্রিকশন আছে যে কোনো রকম ভিডিও করা যাবে না। তুমি ওয়াশিং করছে গাড়ি ভিডিও করছো, চেন লুপ করছে ভিডিও করছে, ঠিক আছে, কিন্তু ভিতরের পার্টসে কিন্তু কোনো ভিডিও করা যাবে না। যাই হোক, তো সেখানে ওদের সিকিউরিটি পারপাস ছিল, তাই জন্য ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগছে নিচে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। আর তোমরা যদি তমলুকের আশেপাশে তোমরা যদি ভিডিও দেখে দেখো, তো আমার সার্ভিস সেন্টার যেটা মানিকতলা রয়েছে, তোমরা এসে যোগাযোগ করতে পারো। এখানে গাড়ি কালেকশন খুবই ভালো আছে, এবং মেন হচ্ছে সার্ভিস সেন্টারে এদের ব্যবহার, ঠিক আছে, ওটা সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো অনেক গাড়ি থাকে সার্ভিস সেন্টারে, কিন্তু বিভিন্ন রকম সার্ভিসের প্রবলেম থাকতে পারে, কিন্তু ইয়ামাহা সার্ভিস ভাই মানতে হবে ভাই। তো বেশি বলা হয়ে যাচ্ছে, ঠিক আছে, লোকে ভাববে মানে প্রমোশনাল ভিডিও হয়ে যাচ্ছে, না প্রমোশনাল কিছু না, গাড়িটা আমার সার্ভিস, আমি পয়সা দিয়ে আমি সার্ভিস করাচ্ছি, তো ভাই যত্ন ভাই, ঠিক আছে, ইটস অল অ্যাবাউট কেয়ারিং, ঠিক আছে। তো চলো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করে দেবে, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, যেটা হবে গেস করো তোমরা, নিচে কমেন্টে বলো নেক্সট ভিডিও কিসের উপর আসতে চলেছে। টাটা গাইস।